আমরা আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এর 7.b এর আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাসে চলে আসছে এবং 3 নাম্বার ক্লাসে তোমরা বুঝতে পারতেছো আমরা কেবলমাত্র 2 নাম্বারের ম্যাথগুলো সমাধান করব, যেটাতে বলা আছে নির্দিষ্ট ব্যবধিতে সমাধান বের করার জন্য। এইটার মধ্যে আর আমাদের 1 নাম্বারের ম্যাথগুলোর মধ্যে মূল তফাৎ হচ্ছে 1 নাম্বারের ম্যাথগুলোর মধ্যে আমরা যেটা করছিলাম, আমরা 1 নাম্বারের ম্যাথে হচ্ছে জাস্ট সমাধান, যে একটা রেজাল্ট আসছিল ওই রেজাল্টটা বাইর করছিলাম। বাট এটার মধ্যে n এর কিন্তু কোনো মান বসাই নাই, আমরা n এর মান 0, n এর মান 1, n এর মান 2 এরকম কোনো নির্দিষ্ট মান বসাই নাই, কোনো নির্দিষ্ট কোণ আমরা আনি নাই। মানে আমার একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর একটা আসবে 60 ডিগ্রি, একটা আসবে 90 ডিগ্রি, এমন কোনো মান আনি নাই। বাট এখানে এসে আমরা যেটা করা লাগবে, আমাকে সমাধান তো করতে হবে, সমীকরণটা সমাধান করার পর ওখানে মান বসাইতে হবে, n এর মান বসাইতে হবে, বসায় নির্দিষ্ট মান বের করতে হবে। এটাকে আমরা বলি নির্দিষ্ট ব্যবধিত মান। তার মানে একের ম্যাথগুলোর মতো সমাধান করব, করার পরবর্তীতে আমরা জাস্ট মান বসাই দিব। তো চলো, প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে 2 এর 2 নাম্বার, আমি খালি একটার ক্ষেত্রে নির্দিষ্ট ব্যবধিত মান বের করে দেখাবো, বাকি ম্যাথগুলো আমি খালি সমাধান করে দিব। বাট নির্দিষ্ট ব্যবধি মান তোমরা নিজেরা মান বসা বের করে ফেলতে পারবা। তো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে হচ্ছে 4 sin স্কয়ার থিটা প্লাস cos থিটা। তো cos থিটাটা তো চেঞ্জ করা যায় না, আমরা চেঞ্জ করব কারণকে sin স্কয়ার থিটাকে। তো ফার্স্টে 4 দ্বারা গুণ করে দাও, 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু কত 5। দেন এই sin স্কয়ারকে কত লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা, 4 cos থিটা ইকুয়াল টু 5। এবার যদি গুণ করে দাও তাহলে আসতেছে 4 মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5। সবগুলোর যদি তুমি এক পাশে নিয়ে যাও, এই 4 cos স্কয়ার থিটা ওই পাশে গেলে হয়ে যাবে 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস 4 cos থিটা, আর এই 4 ওই পাশে গেলে হচ্ছে 5 থেকে 4 বিয়োগ করলে হবে প্লাস 1 ইকুয়াল টু 0। দেন খেয়াল করো, আমার একটা এখানে দ্বিঘাত সমীকরণ চলে আসছে। তো এই দ্বিঘাত সমীকরণের সমাধান অথবা মিডল টার্ম করা আমরা ট্রাই করব। আমরা দেখি এটা মিডল টার্ম যায় কিনা। হ্যাঁ, এটা মিডল টার্ম কিন্তু যাইতেছে এবং এটা একটা হোল স্কয়ারের সূত্র পড়ে যেতেছে। কত হোল স্কয়ার 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা বর্গের সূত্র পড়ে গেছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। 2 cos থিটা মাইনাস 1 এর বর্গ হলে কিন্তু আমার উপরের লাইনটা আসতেছে। সুতরাং এখান থেকে কত লেখা যায় cos থিটা সমান সমান লেখা যায় হাফ। আমরা সবাই জানি cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি, তার মানে হচ্ছে কত 5/3। cos 60 মানে হচ্ছে 5/3। সুতরাং আমরা জানি cos থিটা সমান cos আলফা, এটাই আলফা। তাহলে সূত্র কি জানি আমরা, থিটা সমান সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, আর আলফার মান কত এখানে 5/3। এখন আমাদের সমীকরণটা সমাধান আসছে। এই সমাধানটা থেকে আমাদের নির্দিষ্ট ব্যবধান একটা মান বের করতে হচ্ছে এবং ব্যবধানটা দেওয়া আছে -2π থেকে +2π। তার মানে হচ্ছে -360 ডিগ্রি থেকে থিটার মানটা +360 ডিগ্রি, এই মানের মধ্যে আমাকে এখানে নির্দিষ্ট কিছু মান বের করতে হবে। এখানে তুমি n এর মান 0 বসাবা, n এর মান -1 বসাবা, +1 বসাবা, -2 বসাবা, +2 বসাবা। এই মানগুলা বসে যেই মানগুলো আসবে, ডিগ্রির মানটা আসবে অথবা রেডিয়ান আসবে, ওই মানগুলো হবে তোমার অ্যান্সার। কারণ আমি কত পর্যন্ত বসাবো, -2 বসাবো, -3 বসাবো, যখনই তুমি মান বসায় দেখবা -360 আর +360 বাইরে চলে গেছে, তখন তুমি আর মান বসাবা না। ফার্স্টে শুরু করবে 0 দিয়ে, তারপর -1, তারপর +1, তারপর -2 +2। যখনই দেখবা আউট হয়ে গেছে, মানে ব্যবধানের বাইরে চলে গেছে, তখন আর বসানোর কোনো দরকার নেই। তাহলে ফার্স্টে আমরা কি করব, n সমান 0 এর জন্য। তো n সমান 0 যদি আমরা বসাই, তাহলে আমরা দেখবো এখানে n সমান 0 বসালে 2n পাই, এটা বাদ কত থাকে, থিটা সমান সমান আমার আসতেছে থিটা সমান সমান +-π/3। তার মানে কত আসতেছে, +-π/3 হচ্ছে -60 ডিগ্রি +60 ডিগ্রি, এবং দুইটা কিন্তু ব্যবধানের ভিতরে আছে। দেন এরপর আমরা কত করব, n সমান 1 এর জন্য বসাবো, n সমান 1 এর জন্য। তো 1 যদি আমরা বসাই, তাহলে এখানে n এর মান 1 বসালে 2π মানে আমরা কত জানি, 2π মানে আসতেছে আমাদের 360 ডিগ্রি। দেন 360 এর সাথে কত আছে, +-π/3, আর 5/3 মানে আমরা সবাই জানি 60 ডিগ্রি। যেমন 360 এর সাথে যদি +-60 বসাই, তাহলে একবার আসবে 420 ডিগ্রি, আরেকবার আসবে কত আমার 300 ডিগ্রি, তাই না? তো এখানে দেখা যাচ্ছে 420 ডিগ্রি, এটা অলরেডি আমাদের আউট হয়ে গেছে। তো আমরা লিখবো এখন n সমান 1 এর জন্য কয়টা আনসার পাইছি, 420 আর কত 300। এখন 420 মানে কত পাই, আমরা তো ডিগ্রিতে লিখতে পারবো না, আমরা একটা হচ্ছে রেডিয়ানে। এজন্য আমরা আলাদা করে বাইর করে মানগুলো দেখাইতে হবে। n এর মান 1 বসলে কত আসবে 2π +-π/3। এখন এটা যদি যোগ বিয়োগ করি কত আসবে, 2π +π/3 একবার, আর 2π -π/3 একবার। এখন যদি এটা লসাগু করো, তাহলে তোমার আসতেছে 3, আর উপরে আসতেছে 7π, আর এটা আসতেছে কত 5π/3। তার মানে এই 300 ডিগ্রি হইতেছে 5π/3, আর 420 ডিগ্রি হইতেছে 7π/3। এবং এটা বোঝাও যায় এইভাবে, 5/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর 6-7 42 মানে 420 ডিগ্রি। 5/3 মানে 60 ডিগ্রি, 5-6 30 মানে 300 ডিগ্রি। তো আমি এখানে অ্যান্সার দুইটাই লিখবো, কিন্তু যখন আমি লাস্ট মুহূর্তে একটা অ্যান্সার লিখবো, তখন আমি 420 ডিগ্রি লিখবো না, কারণ 420 ডিগ্রি 360 এর চাইতে বড় হয়ে যায়। তারপর আমার n সমান 1 বসালে অ্যান্সারগুলো কত কত আসে, 5π/3 একটা আসতেছে, আর 7π/3। তাহলে তুমি দেখো স্যার, অলরেডি n সমান 1 বসানোতে আমার লিমিটের বাইরে চলে গেছে, তার মানে আমি n সমান 2 বসানোর কোনো দরকার নাই।
তাহলে এবার আমরা কত বসাবো, n সমান আমরা বসাবো হচ্ছে -1, n সমান -1 বসাবো। তাহলে n সমান 1 বসাইছি, এবার n সমান -1 এর জন্য। তো -1 যখন বসাবা তখন এখানে n এর মান -1 বসলে -2 পাই। -2 পাই মানে কত, -360 ডিগ্রি। আর +-5/3, 5/3 মানে কত, 60। তার মানে +-60 ডিগ্রি। তার মানে কোনগুলো কত আসবে, একটা আসবে -420 ডিগ্রি, আরেকটা আসবে -360 +60, তার মানে আসবে কত আমাদের -300 ডিগ্রি। তার মানে আগের অ্যান্সারটাই আসবে, জাস্ট সামনে দিয়ে মাইনাস চলে আসবে। তার মানে থিটা সমান সমান কত আসবে, একটা আসবে -5/3 আর একটা আসবে -7/3, তাই না? তো যেহেতু আমার এই 7/3 এটা হচ্ছে 420 ডিগ্রি, -7/3 এটা হচ্ছে -420 ডিগ্রি, কিন্তু আমার লিমিট দেওয়া আছে -360, তার মানে বাইরে চলে গেছে। তার মানে আমার আর মান বসানোই লাগবে না, -2 নিয়ে কাজ করা লাগবে না, +2 নিয়ে কাজ করা লাগবে না, আমার মান বাইরে হয়ে গেছে। কিন্তু এখানে যে মানগুলো আমরা বাইর করছি এর মধ্যে দুইটা মান আছে, যে দুইটা মান আমাকে নেওয়া যাবে না। কোন দুইটা মান নেওয়া যাবে না, এই যে -420 ডিগ্রি আর +420 ডিগ্রি, দুইটা নেওয়া যাবে না। তার মানে তুমি নির্দিষ্ট ব্যবধিতে লিখে দিবা, নির্দিষ্ট ব্যবধিতে মান কি, নির্দিষ্ট ব্যবধিতে সমাধান, নির্দিষ্ট ব্যবধিতে সমাধান। সমাধান কি কি লেখা লাগবে, এই দুইটা অ্যান্সারে কিন্তু সঠিক। তার মানে এই দুইটাই তোমার লেখা লাগবে, +-5/3। আর এ 5/3 নেওয়া যাবে, -5/3 নেওয়া যাবে। তার মানে তুমি লিখে দিতে পারো +-5/3, শেষ। কিন্তু এই দুইটা মান আমরা বাইরে করলেও নির্দিষ্ট ব্যবধিতে সমাধান লেখার সময় আমরা এই দুইটা মান লিখবো না, কারণ এই দুইটা মান নির্দিষ্ট ব্যবধানের বাইরে চলে গেছে। এভাবে হচ্ছে প্রত্যেকটা ম্যাথ তুমি সমাধান করবা, করার পর হচ্ছে নির্দিষ্ট ব্যবধানের মানগুলো বের করে এই কথাটা লিখে দিলে তোমার অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। আমাদের নেক্সট যে ম্যাথটা দেওয়া আছে এটা হচ্ছে 2 sin square x = 3 cos x। এটা তো সম্পূর্ণ আমার 2 নাম্বার অঙ্কের মতো। 2 নাম্বার অঙ্কের মধ্যে কত ছিল, 4 sin square থিটা প্লাস cos থিটা, আর এখানে জাস্ট হচ্ছে 2 sin square x দেওয়া আছে 3 cos x। আমরা কি করব, এই 2 sin square x কে আমরা কি বানাই ফেলবো, cos square x। তার মানে কত লেখা যায়, 1 - cos square x = কত আসছে, 3 cos x। আবার সবগুলা মানকে যদি আমরা এক পাশে নিয়ে যাই তাহলে কত আসছে, 2 - 2 cos square x, আর ওই পাশে কত থাকছে, 3 cos x। দেন আমরা যদি পুরোটা মান ওই পাশে নিয়ে যাই তাহলে আসবে 2 cos square x, ওই পাশে কত আছে, 3 cos x, 3 cos x, আর 2 ওই পাশে গেলে যাবে -2। দেন যদি আমরা এটাকে মিডল টার্ম করি তাহলে আমাদের কত আসতেছে, মিডল টার্ম করলে 2 cos square x, আর এই 3 cos x কে লেখা যায় 4 cos x cos x -2 = 0। দেন কমন যায় কত, 2 cos x কমন যায়, তাহলে কত থাকতেছে এখান থেকে cos x, আর প্লাস থাকতেছে 2, আর এখান থেকে হচ্ছে আমরা যদি একটা -1 কমন নিই তাহলে থাকতেছে কত, cos x + 2। তার মানে আমাদের কয়টা উৎপাদক আসতেছে, দুইটা উৎপাদক। একটা হচ্ছে cos x + 2 = 0, আর একটা আসতেছে 2 cos x - 1 = 0। তার মানে এখান থেকে আসতেছে cos x = -2। কিন্তু আমরা জানি cos এর মান কখনো -1 আর +1 এর বাইরে যায় না, তার মানে এটা নেওয়া যাবে না। তাহলে কত নিতে হবে, cos x = ½ আর আমরা জানি cos কত ডিগ্রি মান ½ cos 60 ডিগ্রি মান ½ তার মানে π/3। সুতরাং x সমান কত আসবে, 2nπ ± π/3। ঠিক আগের মতো আমরা নির্দিষ্ট ব্যবধিতে মান বসাই দিতে হবে। কত মান বসাতে হবে বলছে, 0 থেকে 2π, তার মানে এখানে -2π আর তাই না, তার মানে মান আরো কম আসবে। ঠিক আগের ম্যাথের মতো জাস্ট যদি তুমি মানগুলো বসাই দাও, n এর মান 0, n এর মান 1, -1 বসানো লাগবে না, কারণ কি আমাকে মাইনাসের মানটা বের করতে বলে নাই, দিলে নির্দিষ্ট ব্যবধিতে মান আসবে। তো আমি একটা যেহেতু দেখাইছি, এগুলোর ক্ষেত্রে আমি নির্দিষ্ট ব্যবধি দেখাইলাম না। নেক্সট যে ম্যাথটা আছে আমার পরবর্তী ম্যাথ দেওয়া আছে tan square x + sec square x। দেখো এই tan x কে কিন্তু চেঞ্জ করা যায় না, sec square x কে চেঞ্জ করা যায়, tan square x কেও চেঞ্জ করা যায়। যেহেতু এই tan x কে চেঞ্জ করা যায় না, এই জন্য আমরা সম্পূর্ণ সমীকরণকে tan x বানাই ফেলবো, sec square x টাকে আমরা চেঞ্জ করে দিব। তো আমরা জানি কি tan square x, আমরা সবাই জানি যে sec square থিটা - tan square থিটা = 1। তার মানে এখান থেকে sec square থিটার মান কত আসবে, 1 + tan square থিটা। তার মানে বসা দাও 1 + tan square x = 3 tan x। আবার সম্পূর্ণ মানকে এক পাশে নিয়ে আসো, তাহলে কত আসতেছে, 2 tan square x, এটাই পাশে আসলে কত হবে, -3 tan x + 1 = 0। দেন দেখো একটু আগে আমরা যে মিডল টার্মটা করছিলাম, আমরা সাইনের ক্ষেত্রে যে মিডল টার্মটা ছিল, এই যে 2 3, আর এটা কত ছিল, -2, বাট আমার এখানে +1 আছে, যাই হোক মিডল টার্মটা একটু ভিন্ন। tan square x -3 tan x এ কত লেখা যায়, -2 tan x tan x + 1 = 0। দেন এখান থেকে 2 tan x কমন নাও, কমন নিলে থাকতেছে কত, tan x, আর এখান থেকে কমন নিলে থাকতেছে 2। এখান থেকে একটা -1 কমন নাও, তাহলে থাকতেছে কত, সরি এখানে 2 থাকতেছে না, এখানে থাকতেছে 1 কমন নিলে, 2 tan x কমন নিলে, আর এখানে থাকতেছে -1 = 0। দেন কয়টা উৎপাদক আসবে, দুইটা, একটা হচ্ছে tan x - 1, আর একটা হচ্ছে 2 tan x - 1 = 0। তাহলে এখান থেকে লেখা যায় কত, tan x = 1, আর একটা কত লেখা যায়, tan x = ½ এখন স্যার আমরা সবাই জানি tan x = 1 হলে x সমান সূত্র হচ্ছে 4n
প্লাস 1 ইন্টু 5/4। আর tan x ইকুয়াল টু হাফ, আমরা জানি না tan কত ডিগ্রি মান হাফ, তখন আমরা কি করতাম, একটা tan লিখতাম আর ভিতরে হচ্ছে tan ইনভার্স হাফ দিয়ে দিতাম। তখন এই tan ইনভার্স হাফটা কত ছিল, আলফা। তো tan থিটা সমান tan আলফা হলে সূত্র কি জানি আমরা, x সমান সমান n পাই প্লাস আলফা, যেখানে আলফার মানটা কত, আলফার মানটা হচ্ছে tan ইনভার্স হাফ। এই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। এটা হচ্ছে 2-7 নম্বর ম্যাথ। এটা প্রায় আমাদের আগে যে ম্যাথটা ছিল sec স্কয়ার tan স্কয়ারের, এটা প্রায় সেম। আমাদের এই tan x কে যেহেতু চেঞ্জ করা যায়, আমরা sec স্কয়ার কে tan স্কয়ার নিয়ে যেতে পারি। বাট প্রবলেম হইতেছে আমার এখানে একটা x/2 আছে, এটা তো আমরা ঝামেলা হইতে পারে। এইজন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা অন্য একটা নিয়মে করা যায়। এই sec স্কয়ার কে আমরা কি লিখতে পারি, 1 বা cos স্কয়ার x/2 লেখা যায়। আর এই 2√2 এটা রাখো, এই tan কে আমরা sin cos এ ভাঙাই ফেলবো। তাহলে আমার আসছে কত, sin x/2 ডিভাইডেড বাই cos x/2। তারপর আমরা sin cos এ ভাঙাই ফেলছি পুরোটাকে। দেন এই cos স্কয়ার x/2 যদি আমরা ওই পাশে পাঠাই দিই, তাহলে এই পাশে খালি কত থাকতেছে 1, ওইটা ওই পাশে গেলে হয়ে যাবে 2√2 sin x/2 cos x/2, আর ওই পাশে গেলে এটা এখানে চলে আসবে উপরে, তার মানে cos স্কয়ার x/2। দেন এই cos x/2 দ্বারা cos স্কয়ার x/2 কে যদি আমরা ভাগ করে দিই, কাটাকাটি করলে থাকতেছে 2√2 ইনটু sin x/2 ইনটু cos x/2। এখন খেয়াল করে এখানে একটা সূত্র পড়ে গেছে, কি, এই যে 2 sin a cos b। আমরা সবাই জানি 2 sin a cos b সূত্র হচ্ছে sin 2a। sin 2 এর সূত্র কি জানি আমরা, 2 sin a cos a। কিন্তু আমার এখানে a তো আর a না, a আছে x/2, তার মানে এখানে sin 2a হবে না, এখানে হয়ে যাবে sin a, কারণ sin এর সূত্র হচ্ছে 2 sin a/2 ইনটু cos a/2। তাহলে আমরা এখন এটাকে জাস্ট এই √2 জায়গায় √2 থাকুক, আর বাকি জায়গাটার পরিবর্তে আমরা লিখতে পারি শুধু sin x, এই যে sin এর সূত্র। তাহলে এই পাশে থাকতেছে 1, তাহলে √2 ওই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, sin x = 1/√2। আমরা সবাই জানি sin কত ডিগ্রি মানে 1/√2, 45 ডিগ্রি, তার মানে 5/4। সুতরাং x সমান সমান কত আসবে, আমরা জানি n পাই প্লাস -1 টু দ্য পাওয়ার n ইনটু 5/4। এটা হচ্ছে আমাদের sin এর মাধ্যমে সমাধান। তুমি যদি sec কে tan স্কয়ার ভাঙাইতা, তাহলে এটা tan এর মাধ্যমে সমাধান আসতো, কোনো প্রবলেম নাই, অ্যানসার একই রকমই আসবে। নেক্সট যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 2-9 নাম্বার ম্যাথ। এখানে দেখো দেওয়া আছে cot থিটা, tan থিটা, তারপর দেওয়া আছে sec থিটা। তো যেখানে যেহেতু cot tan sec সবকিছু 5 মিশালি আছে, আমরা চেষ্টা করব সবগুলোর sin cos নেওয়ার জন্য। এইজন্য আমরা cot থিটারে কত লিখে দিব, cot থিটা লিখবো হচ্ছে আমরা cos থিটা ভাগ sin থিটা, আর tan থিটারও আমরা লিখবো হচ্ছে উল্টা করে sin থিটা ভাগ cos থিটা, আর এই 2 sec থিটাকে আমরা কত লিখবো, 2 × 1 ভাগ cos থিটা। এখন আমরা যেটা করতে পারি, এটা লসাগু নিয়ে ফেলো, তাহলে কত আসবে, sin থিটা ইনটু cos থিটা, আর উপরে কত চলে আসবে, উপরে চলে আসবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। দেন এই পাশে থাকতেছে 1 ভাগ cos থিটা, সরি 2 ভাগ cos থিটা চলে আসবে। আচ্ছা, দেন এখানে একটা কাজ করা যায়, দেখো আমার যদি আমরা কোণাকুণি গুণ করে দিই, এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত, 1, নিচে কত থাকতেছে, যে 2 যদি এই কোণাতে চলে আসে, তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা, আর ওই পাশে কত থাকতেছে 1 ভাগ cos থিটা, তাই না? এখন যদি আমরা কোণাকুণি গুণ করে দিই, ভুলেও কিন্তু cos থিটা কাটাকাটি করা যাবে না, কারণ কাটাকাটি করলে একটা রেজাল্ট কম আসবে। তাহলে আমরা কোণাকুণি গুণ করে দিলে আসছে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু থাকতেছে cos থিটা। তাহলে আমরা cos থিটাকে এক পাশে নিয়ে আসবো, তাহলে কত হয়ে যাবে, 2 sin থিটা cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। দেন এখান থেকে cos থিটা কমন যায়, cos থিটা কমন গেলে থাকতেছে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে cos থিটা সমান একবার 0 লেখা যায়, আর sin থিটা সমান লেখা যায় হচ্ছে হাফ। তো cos থিটা সমান 0 আমরা সবাই জানি, cos থিটা সমান 0 হইলে 90 এর বিজোড় গুণিতক অ্যানসার হয়, তার মানে থিটা সমান আসবে 2n + 1 × 5/2। sin থিটা সমান হাফ, আমরা জানি sin কত ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি, তার মানে হচ্ছে π/6। সুতরাং থিটা সমান কত আসবে, থিটা সমান হচ্ছে n পাই প্লাস 1 মাইনাস n টু দি পাওয়ার n ইনটু আলফা বা π/6। আর নির্দিষ্ট ব্যবধানের মান তো আমি বললামই, সবগুলো সেম, জাস্ট হচ্ছে মানগুলো বসাই দিবা, তাহলে যা আসে সেটা হবে সমাধান ম্যাথ এগুলা। তো এখানে খেয়াল করো কত দেওয়া আছে, 1 + √3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 + √3 tan থিটা। তো এখান থেকে দেখা যাচ্ছে কিছুই করা যাইতেছে না, আর তুমি পুরোটাকে এক পাশে এনে তুমি হচ্ছে দ্বিঘাত সমীকরণ বানাবা, এটা আরো ঝামেলা হয়ে যাবে। তুমি যেটা করবা, 1 + √3 tan স্কয়ার থিটা থাকুক, আর ওই পাশের মানটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কত আসবে, -1 + √3 tan থিটা। দেন এবার তুমি যেটা করবা, গুণ করে দিবা, গুণ করে দেওয়ার পরে এই যে √3 tan স্কয়ার থিটা এটাকে আগে লেখো, √3 tan স্কয়ার থিটা, আর এই যে গুণ করে দেওয়ার ফলে √3 সাথে tan থিটা -√3 tan থিটা এটাকে একসাথে লেখো। লেখার পরে এই যে 1 আছে, 1 এর সবার শেষে দিয়ে লেখো +1, আর এই √3 tan থিটার সাথে এই tan থিটার সাথে 1 গুণ করলে -tan থিটা। কারণ আমি যেটা করছি জাস্ট সাজায় গোজায় লিখছি, যে এই √3 tan থিটারে লিখছি √3 tan থিটা স্কয়ার সাথে, আর tan থিটারে 1 এর সাথে গুণ করলে tan থিটা, এটারে লিখছি 1 এর সাথে। দেন তুমি এখান থেকে খেয়াল করো, √3 tan থিটা কমন যায়, √3 tan থিটা কমন গেলে কত থাকে, tan থিটা
-1, এখান থেকে একটা -1 কমন যায়, তাহলে থাকতেছে tan θ -1 ইকুয়াল টু 0। তার মানে দুইটা উৎপাদক আসতেছে, একটা হচ্ছে tan θ -1 ইকুয়াল টু 0, আর একটা আসছে √3 tan θ -1 ইকুয়াল টু 0। তো বুঝতে পারতেছো tan θ সমান সমান 1, তাহলে আমরা জানি θ সমান সমান কেবল আমাদের সূত্র হচ্ছে 4n + 1 ইনটু কত 5/4, কারণ tan 45 ডিগ্রি মান 5/4 ছিল। আর এখানে কত আসতেছে tan θ সমান সমান 1/√3, আর আমরা জানি tan θ সমান 1/√3, tan কত ডিগ্রি মান 1/√3 30 ডিগ্রি মানে 5/6, তারপর tan θ সমান tan আলফা। সূত্র কি জানি আমরা, θ সমান সমান n5 প্লাস আলফা, আলফার মান কত 5/6। আর এবার জাস্ট নির্দিষ্ট ব্যবধানে n এর মান বসাই দিলে হচ্ছে তুমি কোণের মানগুলো পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। দেন নেক্সট আমাদের যে ম্যাথটা আছে করো যে 4 sin θ cos θ মানে এক পাশে নিয়ে আসো, তাহলে দেখো কমন পড়ে যাবে 4 sin θ ইনটু cos θ, আর এটার সাথে দেখো একটা 2 sin θ আছে, 2 sin θ এর এই পাশে নিয়ে আসো, তাহলে +2 sin θ হয়ে যাবে। আর ওই পাশে আরো কত আছে 1 আছে 2 cos θ আছে, এইগুলোর এই পাশে নিয়ে আসো, তাহলে -1 - 2 cos θ। অথবা তুমি cos θ রও এটার সাথে লিখতে পারতা, কোনো সমস্যা নাই, কারণ এখানে কমন যাবে, সাইনও কমন যায় cosও কমন যায়। তো তুমি এখান থেকে 2 sin θ কমন নাও, 2 sin θ কমন নিলে কত থাকে 2 cos θ +1, আর ওখান থেকে একটা -1 কমন নাও, তাহলে কত থাকতেছে 2 cos θ +1 সেম ইকুয়াল টু 0। আমরা কয়টা উৎপাদক আসলো, একটা হচ্ছে 2 cos θ +1 ইকুয়াল টু 0, আর একটা আসতেছে 2 sin θ -1 ইকুয়াল টু, তার মানে এখান থেকে আসতেছে cos θ ইকুয়াল টু -1/2, আর এটা আসতেছে sin θ ইকুয়াল টু 1/2। তো আমরা জানি cos θ সমান cos 60 ডিগ্রি মান 1/2, বাট cos -60 কিন্তু মাইনাস, আপনার সাবধান, কারণ cos জায়গাটা মাইনাস দিলে প্লাস হয়ে যায়। তাহলে cos কোন চতুর্ভাগে আমরা জানি নেগেটিভ, তোমরা যারা নদী নৌকার অঙ্ক করছো সবাই অলরেডি জানো cos 120 ডিগ্রি মান -1/2, তার মানে কত লেখা যায় cos 120 মানে হচ্ছে 2π/3, আর এটা হচ্ছে sin 1/2। তো আমরা জানি sin কত ডিগ্রি মান 1/2, আমরা সবাই জানি sin 30, তার মানে হচ্ছে 5/6। সুতরাং θ সমান কত আসবে n5 + 1 - 1 টু দি পাওয়ার n ইনটু 5/6, আর এটা কত আসবে cos θ সমান cos আলফা, সুতরাং θ সমান সমান 2nπ ± আলফা, আলফার মান কত 2π/3। এটা হচ্ছে ম্যাথের সমাধান, জাস্ট এখানে তুমি নির্দিষ্ট ব্যবধানে মান বসাই দিলে আমাদের এই ম্যাথটার সমাধান হয়ে যাবে। আচ্ছা নেক্সট আমাদের যে ম্যাথটা আছে, আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে 13 নম্বর ম্যাথ। তো খেয়াল করো 13 নম্বর ম্যাথে কি বলছে 2 এর 13, এরপর আমাদের খেলার একটা অঙ্ক বাকি আছে 14 নম্বর, এটা করলে আমাদের আজকের ক্লাসটা আমাদের কমপ্লিট। দেন হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কগুলো অন্য একটা ক্লাসে করব। তো কি দেওয়া আছে 2 sin স্কয়ার θ -2 ইকুয়াল দেওয়া আছে cos 2θ, cos 2θ। তো খেয়াল করো একটাতে আছে খালি থিটা আর একটা মধ্যে আছে 2θ, দুইটা তো একরকম না, দুইটা দুই কোণ, এইজন্য আমরা দুইটার একরকম বানাবো। তো আমরা একটা সূত্র জানি 1 + cos 2θ, আর একটা হচ্ছে 1 - cos 2θ। তো 1 + cos 2θ সূত্র আমরা সবাই জানি 2 cos স্কয়ার θ, আর 1 - cos 2θ সূত্র জানি আমরা 2 sin স্কয়ার θ। তো আমার এখানে খেয়াল করে যে 2 sin স্কয়ার θ আছে, তো 2 sin স্কয়ার θ জায়গায় আমি সূত্রটা বসাই দিব। তো কত হয়ে যাবে 1 - cos 2θ -2 ইকুয়াল টু cos 2θ। তাহলে এই cos 2θ ওই পাশে গেলে হয়ে যাবে 2 cos θ 2 cos 2θ, আর এখানে -1 এখানে 1, তার মানে হচ্ছে -2 আর 1 -1 ওই পাশে গেলে হয়ে যাবে +1 ইকুয়াল টু 0। তার মানে cos 2θ সমান আসবে -1/2। আমরা তো একটু আগে বললাম cos কত ডিগ্রি মান -1/2, cos 120 বা 2π/3 cos 2θ। তো আমরা জানি cos θ সমান cos আলফা, সূত্র কি 2θ সমান সমান 2nπ ± 2π/3। সুতরাং শুধু θ সমান কত আসবে 2 দিয়ে ভাগ, তার মানে শুধু nπ ± 2 দিয়ে ভাগ করলে আসবে 5/3। এটা ছিল এটার সমীকরণ সমাধান, বাট নির্দিষ্ট ব্যবধানে জাস্ট মানগুলা বসাইলেই n এর মান 0 1 -1 বসালে নির্দিষ্ট ব্যবধানে ম্যাথ চলে আসবে। এন্ড আমাদের আজকের কাছে ফাইনাল ম্যাথ মানে 2 এর একদম কত নম্বর অঙ্ক 2 এর 14 নম্বর অঙ্ক দেওয়া আছে 2 sin স্কয়ার x - 11x + 5, আমাদের চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছিল। তো এটা বোঝা যাইতেছে মিডল টার্ম করা লাগবে, 5 দুগুণা কত 10, তো 11 কে আমরা ভাঙিয়া কত কত লেখা যায় তোমরা অলরেডি বুঝে গেছো। 11 কে লিখা যায় -10 sin x sin x, তার মানে -11x কিন্তু হয়, আর গুণ করলো -10 আর -1 কে গুণ করলে কিন্তু +10 আসে, ওই যে 5 দুগুণা 10 আসতেছে, তার মানে এটা হচ্ছে এটা মিডল টার্ম। দেন এখান থেকে জাস্ট কমন যদি নাও 2 sin x কমন নাও, তাহলে কত থাকতেছে শুধু sin x থাকতেছে -5, এখান থেকে একটা -1 কমন নাও, তাহলে থাকতেছে sin x - 5 ইকুয়াল টু 0। তার মানে দুইটা উৎপাদক চলে আসলো, একটা হচ্ছে sin x - 5 আর একটা আসতেছে 2 sin x - 1 ইকুয়াল টু 0। তার মানে একটা আসতেছে sin x = 5 আর একটা আসতেছে sin x = হাফ, কিন্তু আমরা জানি sin এর মান কোনোদিনও -1 বা +1 এর বাইরে যাইতে পারে না, এটা ক্যান নট 5, এটা নেওয়া যাবে না। এখন sin কত ডিগ্রি মান হাফ, বারবার একই অঙ্ক আসতেছে
sin 30 ডিগ্রি বা 5/6 এর মান তার মানে x সমান সমান n পাই প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইনটু 5/6। এটাই ছিল আমাদের আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ। এটার মাধ্যমে আমাদের 2 নাম্বার ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেল এবং আমাদের নেক্সট যে ম্যাথ বুঝতে পারতেছো সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথগুলো। সেটা একটু ডিফারেন্স, সবগুলো অঙ্ক হচ্ছে tan এবং cot দিয়ে। আমরা ইনশাআল্লাহ এটা তৃতীয় না 4 নাম্বার ক্লাসে আমরা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ চতুর্থ ক্লাসে আবার দেখাই হচ্ছে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।